হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই শীতের মরশুমে যে সকাল সকাল ওঠাটা যে কতটা ঝামেলার একটা ব্যাপার, কি আর বলবো। তো আমি সাধারণত 6টার দিকে উঠি, বাট আজ ঠান্ডাটা অসম্ভবই পড়েছে, তাই আমি ঘুম থেকে উঠেছি আজ 8টার সময়। তো সকালবেলা উঠেই দেখছি যে ব্রেকফাস্টে খাওয়ার মতন কিছুই নেই। আর আপনারা জানেন যে বৃহস্পতিবার প্রায় মানুষের বাড়িতে নিরামিষ রান্না হয়। তো আমার বাড়িতেও ব্যতিক্রম কিছুই না, বৃহস্পতিবার করে আমার বাড়িতেও নিরামিষ খাওয়া হয়। তো আমি সকালবেলা উঠে ভাবছিলাম যে কী খাওয়া যেতে পারে। তো দেখলাম ঘরে সুজি আছে, আর শীতের সবজি বুঝতেই পারছেন, সবজির কোনো অভাব নেই শীতকালে। আপনারা যত ইচ্ছা সবজি খেতে পারেন। তো দেখলাম ঘরে সবজিও আছে, তো আমি ভাবলাম একটু সুজির উপমা বানিয়ে নিই। তো প্রথমে আমি এই সুজিটাকে ঘিয়ের মধ্যে একটু হালকা লাল করে ভেজে নেব। তো আমি এখানে 250 মতন সুজি নিয়ে নিয়েছি, আর ঘিয়ের পরিমাণ আপনারা দেখতে পারলেন যে 1 চামচের মতন ঘি নিয়েছি। আপনারা চাইলে তেলেও সুজিটাকে ভেজে নিতে পারেন, তেমন কোনো ব্যাপার নেই। তো আমার ঘি ছিল, তো আমি ঘিয়ের মধ্যেই সুজিটাকে ভেজে তুলে সাইড করে রেখে দিয়েছি। আর সবজির মধ্যে আমি এখানে বিন কড়াই নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি, ফুলকপি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আগেই বলেছি যে পেঁয়াজ ডিম কোনো কিছু ইউজ করবো না, এই হচ্ছে আমার মোট সবজি। তো আমি এগুলো সব নিয়ে নিয়েছি। আর ঘরে হচ্ছে আমার এই যে চিনেবাদাম বলে, আপনারা কি বলেন জানি না, আমাদের চিনেবাদাম বলা হয়। তো চিনেবাদাম ছিল, তো মা বলছে যখন করছি, যখন ঘরে বাদাম আছে, যখন বাদামটাকেও দিয়ে দে ওর মধ্যে। তো আমি বাদামটাকেও ভেজে সাইডে তুলে রাখলাম। আর এদিকে হচ্ছে আমি একটু ফুলকপিটাকে হালকা হালকা করে ভেজে নিয়েছিলাম। হালকা যখন ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তখন হচ্ছে আমি গাজরটাকে অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু সব সবজি একটু ভেবেচিন্তে ভাজি, মানে সব একসাথে দিয়ে ভাজি না, হালকা হালকা করে। যেমন ফুলকপিটা হালকা ভাজা হয়ে যেতে গাজর দিয়ে দিয়েছি, গাজরটা যখন হালকা ভাজা হয়ে এসেছে, তখন আমি বিন কড়াই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সবগুলো একসাথে দিয়ে দিলে কি হয়, কোনো সবজি হয়তো কাঁচা রয়ে যায়, বা কোনো সবজি হয়তো ভালোভাবে একদম প্রপার ভাজা হয়ে যায়। তো ওই জন্য আমি সব সবজি একসাথে দিয়ে ভাজি না। তো এখানে সমস্ত দেখলাম যে হালকা ভাজা যখন হয়ে আসছে, তখন নুন দিয়ে দিয়েছি, আর সাথে একটুখানি হলুদও দিয়ে দিয়েছি। তো ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। নিয়ে হচ্ছে ওখানে ভাজা যে সুজিটা আমি রেখে দিয়েছি, ওটা হচ্ছে দিয়ে দেব। তো যতক্ষণ এটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি হচ্ছে যে বাদামগুলো আমি হচ্ছে ভেজে রেখেছি, ওটাকে হচ্ছে ছাড়িয়ে দিয়ে দেব। কেননা বাদামগুলো অনেকেই কিন্তু খোলা সমেত দিয়ে দেন, তারা হয়তো ভালোবাসে, বাট আমি কিন্তু খোলা সমেত খুব একটা পছন্দ করি না। তো আমি কি করি, ছাড়িয়েই, মানে একটু সময় লাগে, যেহেতু তেল ওর মধ্যে থাকে, তো একটু সময় লাগে। তো আমি হচ্ছে একটু ছাড়িয়েই দিই। তো এখানে বাদামটাকেও দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেড়ে টেড়ে, তো তারপর হচ্ছে যে ভেজে রাখা সুজিটা সাইডে রাখা ছিল, সেটাকেই হচ্ছে দিয়ে ওর সাথে মিক্সড করে নিচ্ছি। আর আপনাদের একটা কথা বলি, যে এই যখন মিক্সড করবেন, এরপরে তো আমরা অল্প অল্প জল দিয়ে এটাকে বানাবো। তো জলটাকে কিন্তু আলাদাভাবে আপনারা গরম করে রাখবেন। কেননা জল যদি বা না গরম করে ঠান্ডা জল দেন, তাহলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে আপনাদের। ঝরঝরে ভাবটা, সুজির যে ঝরঝর ঝুড়ো ঝুড়ো যে উপমা, ওটা কিন্তু হবে না। তো আপনাদের আলাদাভাবে জল গরম করে সাইডে রেখে দিতে হবে। আমি জল গরম করতে সাইডে দিয়ে দিয়েছিলাম। তো এখানে না সুজির এর মধ্যে একটু মিষ্টি দিতে লাগে। আমার ঘরে একদমই চিনি ছিল না যে আমি উপর থেকে দেবো। তো আমি কি করেছি, এই জলটা গরম করার সাথে জলের মধ্যে বাতাসা ফেলে দিয়েছিলাম। তো আমার এই জলের মধ্যেই অলরেডি মিষ্টি ভাব আছে। তো আমি আলাদা করে ওটা দেখাতে পারবো না যে অল্প করে ওপর থেকে চিনি ছড়ানো, তাই আপনাদের বলে দিলাম যে এটা অল্প করে ওপর থেকে চিনি ছড়িয়ে দিতে লাগে। তো আমার এদিকে হচ্ছে মোটামুটি অল্প অল্প জল দিয়ে 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 আমার দেখুন একদম ঝুরুঝুরু হয়ে গিয়েছে প্রায় বলতে গেলে। তো আর কোনো কিছুই করতে লাগে না, একদম সহজ সরল একটা রেসিপি। আপনারা যদি বা এর মধ্যে পেঁয়াজ বা ডিম যদি বা অ্যাড করতে চান, তো যেরকম নর্মালি যেরকম করে সেরকমই করবেন। পেঁয়াজ ডিম অ্যাড করে দেবেন, তো একদম ঝরঝরে, খেতে খুবই সুন্দর লাগে। সকালবেলার এর থেকে বোধহয় হেলদি ব্রেকফাস্ট আর হতেই পারে না। তো আমার তো খুব ঝটপট যখন করার ইচ্ছে হয়, তখন এরকমভাবে উপমা বানিয়ে নিই। তো মোটামুটি আমার উপমা তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম ঝুরঝুরে উপমা রেডি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর যদি এমন রেসিপি আবারও পেতে চান, কি রেসিপি চান, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কোন রেসিপিটা চাই, তো আমি সেই রেসিপিটা দেখাবো। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখানে প্লেট শুরু করে দিয়েছি। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, তো আপনারাও বাড়িতে করে খেতে পারেন।
টাটা সবাইকে, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবেন।